প্রায় 2 বছর পর ভোটের মাধ্যমে দশম প্রেসিডেন্ট পেল ঋণগ্রস্ত অর্থনৈতিক সংকটে থাকা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। 2022 সালের পর রিজার্ভ তলানিতে থেকে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সহ নানা সংকট তৈরি হয় দেশটির অর্থনীতিতে। সেই সংকট কিছুটা কমলেও সংকট থেকে উত্তরণে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে নতুন প্রেসিডেন্টকে। বিশেষ করে দেশটি IMF এর বেইল আউট প্রোগ্রামের ব্যাপারে তার অবস্থান কি হবে সেটিও দেখার বিষয় রয়েছে। জুলিয়া তানার প্রতিবেদন। শ্রীলঙ্কার দশম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। মার্ক্সবাদী দিশানায়েককে মূলত অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে ঋণে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটির নতুন প্রেসিডেন্টের জন্য কাজটি একেবারেই সহজ হবে না। অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তুলতে হলে অনুরাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। 2022 সালে শ্রীলঙ্কায় রিজার্ভ সংকটে মূল্যস্ফীতি 70% গিয়ে ঠেকে। অবশ্য চলতি বছর তা কমে 0.5% এসে ঠেকেছে। অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ফেরানোর সাথে সাথে একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা ফেরাতে হবে নতুন প্রেসিডেন্টকে। পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ করে দেশটির 2 কোটির বেশি দরিদ্র মানুষের জীবনমানের উন্নতি হবে আরেকটি চ্যালেঞ্জ। গত বছরের মার্চে IMF থেকে পাওয়া $290 কোটি ঋণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি মুদ্রার মান কমে যাওয়া ও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা গেছে। এদিকে ঋণ পুনর্গঠন নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে, যা IMF এর দেওয়া শর্ত পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বৈদেশিক ঋণের যে বিশাল বোঝা তা কমানোর দায়িত্ব থাকবে নতুন প্রেসিডেন্টের ওপর। এদিকে বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের আশায় অনুরা কুমারা দিশানায়েককে ভোট দিয়েছেন সে দেশের মানুষ। এখন তার বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। ফলে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো। এখন তার বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। ফলে নতুন প্রেসিডেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো। এখন দিশানায়েকে দেশটির মানুষকে কতটা দিশা দেখাতে পারেন সেটাই দেখার বিষয়। তানহা জুলিয়া, ৭১।